কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে ৬০০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে অনুসন্ধান নামে দুদক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার মামলার অনুমোদন দিল সংস্থাটি। অর্থ লেনদেন করে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং এর অপরাধ সংগঠিত করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের আবেদনে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রেলের আয় বাড়াতে ২০২৩ সালে পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যান প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। ৩৫৮ কোটি টাকায় ১২৫টি লাগেজ ভ্যান কেনা হয়েছিল পণ্য, লাগেজ ও দ্রুত নষ্ট হয় এমন দ্রব্য পরিবহনের জন্য। তবে লাভ দূরে থাক, উল্টো রেলের গলার কাটায় পরিণত হয় এই প্রকল্প। দুদক বলছে, লক্ষ্য অনুযায়ী রেলের আয় তো বাড়েনি, বরং এগুলো বেড়েছে লোকসানের বোঝা। প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামান, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাংলাদেশের রেল অবকাঠামোতে প্রয়োজন না থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে লাগেজ ভ্যান ক্রয় করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করত রাষ্ট্রীয় ৩৫৮ কোটি টাকার আর্থিক ক্ষতি সাধনের অপরাধে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। দুদক বলছে, বাস্তবিক বাজার চাহিদা বিবেচনা না করেই ৩৫৮ কোটি টাকার প্রকল্প নেয় রেলওয়ে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।